তন্ময়ের ঘুম ভাঙল পাখির ডাকে। উঠে একবার এদিক ওদিক তাকাতেই ওর মনটা ভালো হয়ে গেল। ঘুম থেকে উঠে যদি কেউ দেখে জানলার বাইরে কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়ো আর সেই বরফের উপর রোদ পড়ে ঝলমল করছে, তাহলে কার না ভালো লাগে। তন্ময় বিছানায় উঠে বসল। পাশের বিছানায় ঘুমোচ্ছে আদিত্য, ওর ছোটবেলার বন্ধু। দুজনেই কর্পোরেটে চাকরি করে। কয়েকদিনের ছুটি পেয়েই দুজন চলে এসেছে কালিম্পংয়ের কাছে চারখোল নামের এই গ্রামটায়। এই হোমস্টেটা খুব সুন্দর, নাম উইলো কটেজ। আর হোমস্টের মালিক মিস্টার অলিভার ভীষণ মিষ্টি একজন মানুষ। ওরা যেদিন প্রথম এলো, ওদের হাতে রুমের চাবি দিয়ে একগাল হেসে বলেছিলেন, পুরো কটেজে শুধু তোমরাই আছো, এনজয়। তারপরের দিনটা দিব্যি নির্ঝঞ্ঝাটেই কেটেছিল। কিন্তু গতকাল রাতে একটা ঘটনা ঘটেছে। ওরা দুজন যখন ঘুমোতে যাবে, ঠিক তখনই দরজার বাইরে একটা পায়ের আওয়াজ। প্রথমটায় তন্ময় অতটা পাত্তা দেয়নি, কিন্তু আদিত্যই জিজ্ঞেস করল, কিরে, বাইরে শব্দটা পেলি? তন্ময় বলল, হ্যাঁ পেলাম, কাঠের বাড়ি তো, হাওয়ায় শব্দ হচ্ছে, আমরা ছাড়া তো আর কেউ নেই। কিন্তু তখনই ঘটল ঘটনাটা। ওদের দরজায় টোকা, পর দুবার। বিছানায় টানটান হয়ে বসে তন্ময় চেঁচিয়ে জিজ্ঞেস করল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। এবার ও কিছু বোঝার আগেই আদিত্য লাফিয়ে উঠে দরজাটা এক টানে খুলে দিল। বাইরে কেউ কোথাও নেই। ওরা মনে মনে ভাবল ওদেরই মনের ভুল। দরজা বন্ধ করে বিছানায় এসে বসতেই আবার সেই পায়ের শব্দ। কিন্তু সেই শব্দ এবার ধীরে ধীরে মিলিয়ে গেল। আরও কিছুক্ষণ জেগে থাকার পর ওরা যে কখন ঘুমিয়ে পড়েছে নিজেরাই জানে না।